তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে তো বোন জামাই বাড়িতে ছিল না। এবার যখন বাড়ি এসছে তো বলছে, ওগো শুনছো, বড় দাদার মেয়ের বিয়ে তো দাওয়াত দিয়ে গেছে। বলছে দিয়েছে, আমি যাব না। বলছি কেন তুমি যাবে না? আমি যাব না, আর তুমিও যাবে না, আমিও যাব না, তোমাকে যেটা দেব না। একটু রাগ আছে। রাগ মানে কি? এই যে আমরা ভালো কাজ করি তো 2.5 বিঘা বাবার সম্পত্তি পেত, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি, বেমানি করলেছে। তার রাগে যে 30 লক্ষ টাকার সম্পত্তি আমার বেমানি করে খাচ্ছার ওর বাড়ি জাফত খেতে যাব না, এই বলে এবার রাগ করে যাবে না। ওকে বলছে যে তুমিও যাবে না, তোমাকে আমি যেতে দেবো না। বলছে তারপরে হুজ্জিতে করে বলছে আমি যাব। ও যাচ্ছে না, দেখে আমি যাব। যখন এই কথা বলেছে তোর স্বামী বলছে, আচ্ছা আমি তোমাকে বারণ করছি, তারপরও যদি তুমি নিজের মনে চলে যাও তো যাবে। এবার স্বামী কোথাও গেছে, নিজের মনেও বেরিয়ে গেছে যে চলে যাব, তখন পরে আপনি রাগমাটি হবে। নিজের মনে চলে গেছে। নিজের মনে যখন চলে গেল, ব্রেক করে চলো, কিন্তু ব্রেক লাগলো না, চলে গাড়ি আগে বেড়ে গেল। তো এবার নিজের মনে চলে গেল, বিয়ে শেষ হয়ে গেছে, আনতে আর যাই না। এর মনে যে নিজের মনে গেছিস, তুই নিজের মনে আসিস তো আসবি, না আসিস না আসবি। এবার 8 দিন 10 দিন যখন ওদিকে হয়ে গেছে, ওর দাদাকে বলছে, দাদা মনে হয় যে রাগ করে আসে না, চল আমাকে থুইয়াই। দাদা কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস, দাগড়া না, দেখি কয়দিন আসে না, ওর দরকার আছে কি নাই। এবার এদিক থেকে বলছে যে আমি আনতে যাব না, ওদিক থেকে দাদা বলছে তোকে থুইতে যাব না। এই করতে করতে 4-5 মাস হয়ে গেল, রাগারাগিতে 4-5 মাস হয়ে গেল। 4-5 মাসের মাথাতে এবার কি করবে, কতদিন বোনকে বাড়িতে রাখবে? তখন কেস করতে গেছে, লোকজন মাসওয়ারা দিয়েছে, কেস কর, যে লিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না। তখন এদিক থেকে দুলা ভাইও কেস করেছে যে আমার বউ আটকে রেখেছে, পেঠাই না। তো দুদিক থেকে দুদিকই টাকা দিল। হ্যাঁ, তো দুদিক থেকে টাকা। अपना के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। দুদিক থেকে দুজনের পয়সা বরবাদ হয়েছে। ই দিচ্ছে 5,000, তো ও দিচ্ছে 10,000। अपना के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होय छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। तो दुजना बर्बाद हलो किसेर कारणे? महिलार एक भूलेर कारणे। যদি মহিলা যখন বলে চলো না যাবে না, ব্রেক করে চলো, রুকে চলো, খালি যদি স্বামীর কথাটা মেনে নিত, তাহলে পরে সংসারটা বরবাদ হতো না। আমার মা বোন, এজন্য 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহর রাসূল ভালো মহিলার 3টা গুণ বয়ান করলেন, ভালো করে শুনেলেন। ভালো মহিলার 3টা গুণ আল্লাহর রাসূল বয়ান করলেন। 3টা গুণ কি ভালো মহিলার? এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর জমিনের আপনি হলেন ভালো মহিলা। আর যদি এই 3টা গুণ আপনার ভিতরে না থাকে, তাহলে পারে আল্লাহর জমিনের ভালো মহিলা হইতে পারেননি। কি 3টা গুণ? 1 নাম্বার, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। 2 নম্বরে নবী বললেন ওয়াতুতিউহু ইজা আমারা। 3 নম্বরে নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। প্রথম গুণ, আল্লাহর নবী বলছেন ভালো মহিলার 1 নম্বর গুণ হলো আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই তার স্বামী তার দিকে দেখবে আনন্দ পাবে, যখনই তার স্বামী তার দিকে দেখবে আনন্দ পাবে। আর একটা স্বামী আনন্দ কখন পাবে? যখন বউয়ের মুখে
খেলেও হাসি থাকবে, না খেলেও হাসি থাকবে। কষ্ট থাক পেটের ভিতরে, কষ্ট থাকলো মুখে ফুর্তি থাকবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন ভালো মহিলার পরিচয় যে আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। বিদেশ থেকে আসবে দেখবে আনন্দ পাবে, মাঠ থেকে আসবে দেখবে আনন্দ পাবে, মাদ্রাসা থেকে আসবে দেখবে আনন্দ পাবে, কাজ কিছু বিদেশ থেকে নিয়ে আসলেও দেখে আনন্দ পাবে, না নিয়ে আসতে পারলেও দেখে আনন্দ পাবে। মানে সব সময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। যদি কষ্টর পাহাড় ভিতরে মনের ভিতরে ভাঙ্গে, নিজের কষ্টকে বুকের ভিতরে চেপে স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। এটা হলো ভালো মহিলার পরিচয়। হাসি বের হয় না, মনে এত কষ্ট। স্বামী বিদেশে এসছে, বাড়তে কত কষ্ট করে যে দিন কাটলে, তারপর হাসি বের হয় না, তাও চেষ্টা করে, বা বাড়তে এমন অশান্তি বাড়তে করে রেখেছিল। বাইরে যখন ছিল স্বামী, তখন বাড়ির লোকে ওকে এত কষ্ট দিয়েছে, অশান্তি করে রেখেছিল। স্বামী বাড়ি আসবে তো অন্য অন্য মহিলারা হলে মুখে এই বড় করে ফুলিয়ে যদি আগে বসে থাকে, যা আসুক না সব এক এক করে শোনাবো, হ্যাঁ যা করেছে। আর মুখখানকে একবারে এইরকম বড় করে ভারী করে বসে আছে, এক পাচ্ছার গোবরের মতন করে মুখখানটাকে দাব্বা করে নিয়েছে। তো আসার পরে এই মুখ দেখে স্বামী আনন্দ পাবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। বা হাল চাষ করে এসছে, আসার পরে যদি দেখছে দেওরের সাথে মজাক করে উল্টে পড়ে দাঁত ভেঙে নিয়েছে, তো আনন্দ পাবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। কিন্তু বাড়ি থেকে গেছে, তখন বাড়তে ভালোভাবে খেতে পড়তে পাই না, তার কারণে মনের দুঃখে কাঁদছিল। কিন্তু যখন বাড়িতে ফিরে আসছে কাজ থেকে, যদি দেখছে তো হাসি বের হয় না, তারপর মুখখানটাকে খালি হাসবার চেষ্টা করছে, মুচকি মেরে মেরে হাসছে। এটা হলো ভালো মহিলার পরিচয়। যে ভিতরে কষ্ট যদিও থাকে, খেতে পাই দিছে কম, পড়তে পাই না, বা অন্যান্য কষ্ট ভিতরে চাপা রেখে স্বামীকে বুঝতে দেবে না, তার জন্য হাসি না বের হলো, স্বামী যাতে কষ্ট পাই না, কষ্ট না পাই আমার মুখ দেখে। এই জন্য কি করবে? ও সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। এই কথা নবীজি বললেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা। 2 নাম্বার ভালো মহিলার পরিচয়, নবীজি বললেন ওয়াতুতিউহু ইযা আমারা, তার স্বামী যখনই তাকে কোনো আদেশ করবে, হুকুম করবে, হুকুমের পালন করবে। স্বামীর হুকুমের পালন করবে, যদিও মানতে কষ্ট হয় তবু স্বামীর হুকুম মানবে। এটা হলো ভালো মহিলার পরিচয়। বলবেন যে হুকুম মানতে ফের কি কষ্ট হয়? যেমন একটা বোনের বিয়ে লেগেছে, আর ওকে বলছে না তোমাকে যেতে দিব না, যাবে না, যেতে চাইছে কিন্তু যেতে দিল না, তো কষ্ট হবে কি হবে না? মার বাড়ি যেতে চাইছে, যেতে দিল না, মনে কষ্ট হবে কি হবে না? হবে। ওরকমই ভাই ভাতিজা কেউ মারা গেছে, দেখতে যেতে চাইছে, কিন্তু স্বামী বলে দিলে না তুমি যাবে না, তো কথাটা আনতে ওকে কষ্ট হবেই। তবু নবীজি বলছেন যতই কষ্ট হয়, ভালো মহিলার পরিচয় হলো কি, যে তোর কথা মেনে নেবে। ওয়াতুতিউহু ইযা আমারা, जब उसका शौहर उसे हुक्म दे तो हुक्म की तामील करे। हाँ, और স্বামীর কথা ওকে মান কি করলো? ফরমান কে মানলো, হুকুমের আদেশের পালন করলো। এটা হলো ভালো মহিলার পরিচয়। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং
তিন নম্বরে নবী বললেন ভালো মহিলার পরিচয় যে তার নাফসের দ্বারাই কিংবা মালের দ্বারাই যেটা স্বামী পছন্দ করবে না এই ধরনের কোনো কাজ করবে না, মানে স্বামীর অপছন্দের কাজ করবে না, এটা হলো ভালো মহিলার পরিচয়। আমার বন্ধুরা, আমার মা বোনেরা ভালো করে শুনে যান, তাহলে 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। 3 নাম্বার স্বামীর হক আপনার উপরে। আপনার স্বামীর 3 নাম্বার হক হলো স্বামীর অনুমতি নিতে হবে। যে কোনো কাজে স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর নবী, এটা স্বামীর হক। কেন, ওর মালিক হলো স্বামী, এ লেগে যে কোনো কাজে মহিলাকে স্বামীর অনুমতি নিতে হবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয়, বৈধ নয় কি রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজাতে স্বামীর অনুমতির প্রয়োজন নাই, আল্লাহর হুকুমের ওপরে কাউরির অনুমতি লাগে না। কিন্তু মা বোন আমার, যদি আল্লাহর জমিনে কোনো মহিলা নাফল রোজা রাখতে চায়, যেমন ফরজ রোজার পরে শাওয়াল মাসে 6টা নাফল রোজা রাখে, শাওয়াল মাসে 6টা নাফল রোজা রাখে, তারপরে মাসে মাসে অনেক মহিলারা 3টে করে নাফল রোজা রাখে। এই ধরনের রোজা যদি মহিলারা রাখতে চায় আর তার স্বামী মজুদ আছে, বেঁচে আছে, প্রেজেন্ট আছে, আল্লাহ রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া যদি মহিলা রোজা রাখে তার জন্য রোজা হবে না। রোজা রাখাটা নেকির কাজ, রোজা রাখাটা, নাফল রোজা রাখাটা নেকির কাজ কিনা ভাই? নেকির কাজ। তারপরও মহিলা যদি নাফল রোজা রাখতে চায় তো স্বামীর অনুমতি নিতে হবে তাকে। তো এবার স্বামীর অনুমতি যদি রোজা রাখার জন্য নেকির কাজ করতে অনুমতি লাগে, অন্য কাজের জন্য অনুমতি লাগবে না? লাগবে না। আল্লাহু আকবার। বিনা অনুমতিতে এখানে ওখানে চলে যাচ্ছে। বাড়ি এসে বলছে যে তোর মা কই রে? তো কইছে ব্যাংক গেছে। কইছে কার সাথে গেল? কইছে মামার সাথে। কইছে তোর মামা এসছে নাকি? কইছে না, ওই মামা। কইছে ওর সাথে গেল? আচ্ছা ঠিক আছে। বাড়ি এসছে, তখন বলছে যাই কোথায় গেছিলা? না তো ব্যাংকে গেছিল। তো কার সাথে? না তো অমুকের সাথে। কইছে তুমি ওর সাথে কাকে বলে গেলে? তুমি যে ব্যাংক চলে গেলে তো তুমি কাকে বলে গেলে? তো আমি ফের কোন সাত আলগার সাথে চলে গেছো না, নিজের খালেটা ভাইয়ের সাথে তো গেছো না, তো ফের আতি ফের কাকে বলতে হবে? সাত আলগার সাথে চলে গেছো নাকি? খালেটা ভাইয়ের সাথে তো গেছো না, তো আতি ফের তো কয়ে যেতে হবে। আল্লাহু আকবার। মা বোন ভালো করে শুনুন, কোন মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর তার সাথে যদি মুহরিম না থাকে, তার নিজের বাবা নাই, তার নিজের ভাই নাই, তার নিজের মামু নাই, তার নিজের কাকা নাই, তার নিজের ভাগ্নে নাই, তার নিজের ভাতিজা নাই, নিজের নানু নাই, নিজের দাদু নাই, অর্থাৎ যার সাথে বিয়ে হারাম, এই মুহরিমগুলো নাই, কেউ নাই। আর মহিলার ওপরে হজ ফরজ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওই গায়ের মুহরিমের সাথে, খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, ফিফাতো ভাইয়ের সাথে, অন্য পড়োশির ভাইয়ের সাথে, নিজের খালাতো ভাইয়ের সাথে ফরজ হজ পর্যন্ত করতে পারে না। ফরজ হজ পর্যন্ত মহিলা করতে পারে না। খালাতো ভাইয়ের হজ, ফরজ হজ যদি না করতে পারে, খালাতো ভাইয়ের সাথে যদি ফরজ হজ ফরজ না করতে পারে, তাহলে খালাতো ভাই আনতে গেলে খালাতো ভাইয়ের সাথে কেমন করে পেঠা যায়? পেঠেছে না? পেঠে না? খালাতো ভাই আনতে গেল আর খালাতো ভাইয়ের সাথে পেঠে দিলে মোটরসাইকেলে